আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম সেই ঐতিহাসিক লালবাগ কেল্লাতে। এটি ১৬৭৮ সালের মুঘল আমলে তৈরি করা হয়েছিল এবং এটি এখনও সেই পুরান ঢাকার ঐতিহ্য হিসেবে রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই লালবাগ কেল্লার ইতিহাস জানাবো এবং এর সুন্দর সুন্দর সিনারিগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে। তখন বাংলার সুবাহদার ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে প্রিন্স মাহমুদ আজম। তিনি ঢাকাকে আরও সুন্দর, শক্তিশালী এবং রাজকীয় নগরীতে পরিণত করতে চেয়েছিলেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই বিশাল দুর্গ নির্মাণ করা হয়। তখন এই দুর্গের নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। এটি শুধু একটি দুর্গ ছিল না, এখানে ছিল প্রশাসনিক ভবন, রাজকীয় আবাসন, বাগান, মসজিদ এবং নিরাপত্তার ব্যবস্থা। মুঘল আমলে এই জায়গাটি ছিল অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় হলো প্রিন্স মাহমুদ আজম খুব বেশি দিন ঢাকায় থাকতে পারেননি। কিছুদিন পর তাকে দিল্লিতে ফিরে যেতে হয়। তারপর বাংলার সুবেদার শায়েস্তা খান এই কেল্লা নির্মাণ কাজ চালিয়ে যান। কিন্তু তারপর ঘটে এক দুঃখজনক ঘটনা। শায়েস্তা খানের মেয়ে পরিবিবির হঠাৎ মৃত্যু হয়। অনেকেই মনে করেন তার মৃত্যুর পর শায়েস্তা খান এই কেল্লাটিকে অশুভ মনে করতে শুরু করেন, আর সেই কারণে কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। ফলে লালবাগ কেল্লা আজও একটি অসমাপ্ত মুঘল দুর্গ হিসেবে পরিচিত। এখন যদি আমরা লালবাগ কেল্লার চারপাশে তাকাই তাহলে দেখতে পাবো অসাধারণ মুঘল স্থাপত্য শিল্প। লাল ইটের দেয়াল, সুন্দর খিলান, বড় গম্বুজ, বাগান আর ফরওয়ারা, সবকিছুতেই রয়েছে এক রাজকীয় অনুভূতি। এখানে আসলে মনে হয় যেন কয়েকশো বছরের আগে ঢাকায় ফিরে গেছি। এই কেল্লার সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে রয়েছে পরিবিবির সমাধি। সাদা মার্বেল পাথর ও মুঘল নকশায় তৈরি এই সমাধিটি দেখতে সত্যি অনেক সুন্দর। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে ছবি তুলতে। এছাড়াও রয়েছে ৩ গম্বুজ বিশিষ্ট একটি সুন্দর মসজিদ। মুঘল আমলের স্থাপত্যশৈলী এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সবচেয়ে ভালো বিষয় হলো এখনও এখানে নামাজ আদায় করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো দেওয়ানি আম। এখানে সুবেহদার সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন এবং প্রশাসনিক কাজ পরিচালনা করতেন। লালবাগ কেল্লাকে ঘিরে রয়েছে অনেক রহস্য ও লোককাহিনী। সবচেয়ে জনপ্রিয় গল্প হলো এর সুড়ঙ্গ নিয়ে। শোনা যায় এই কেল্লা থেকে বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে গোপন পথ ছিল, যা দূরের অন্য জায়গার সঙ্গে সংযুক্ত ছিল। অনেকেই বলেন ব্রিটিশ আমলে কিছু মানুষ সেই সুড়ঙ্গে ঢুকে আর ফিরে আসেনি, যদিও এখন সেই সুড়ঙ্গ নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদেরকে তো এই ভিডিওর মাধ্যমে লালবাগ কেল্লা দেখালাম। এখন আপনাদেরকে নিয়ে যাব সেই পুরান ঢাকাতে। আপনারা তো জানেন পুরান ঢাকা মানেই বিভিন্ন ধরনের খাবার দাবার। আমি স্পেশালি পুরান ঢাকাতে একটা বিরিয়ানি ট্রাই করতে চাচ্ছি। তো চলুন এখন পুরান ঢাকাতে নিয়ে যাব হাজি বিরিয়ানি অথবা হানি বিরিয়ানি, যে কোনো একটা বিরিয়ানি ট্রাই করব। তো চলুন এখন পুরান ঢাকার দিকে যাওয়া যাক। পুরান ঢাকা শুধু ইতিহাসের জন্য বিখ্যাত না, এটি বিখ্যাত তার খাবার, সংস্কৃতি এবং মানুষের জীবনধারার জন্য। আমরা দুজন এখন যাচ্ছি নাজিরা বাজারে বিরিয়ানি খাইতে। সরু রাস্তা, পুরনো ভবন, রিক্সা, ব্যস্ত বাজার আর মানুষের কোলাহল সব মিলিয়ে পুরান ঢাকার আলাদা একটা ভাইব আছে। বিশেষ করে ঈদ, শবে বরাত বা বিভিন্ন উৎসবের সময় পুরান ঢাকা এক অন্যরকম রঙে সাজে। এখানে আসলে মনে হয় যেন ইতিহাস আর আধুনিকতার একসঙ্গে মিশে গেছে। পুরান ঢাকা শুধু একটি জায়গা না, এটি ঢাকার প্রাণ, ঐতিহ্য আর আবেগের একটি অংশ। আমরা খাওয়া দাওয়া করলাম হানি বিরিয়ানিতে। তো দেখতে পাচ্ছেন এটাই তাদের প্রাইস লিস্ট এবং এটাই হচ্ছে তাদের খাবার। খাবারটা ভালোই লেগেছে। তারপর আমরা দুজনে মিলে একটু মিষ্টি মুখ করলাম একটা দোকান থেকে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।